আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ছোট্ট ঘাসের ভিডিও আপলোড দিতে আপনাদের সামনে আসলাম। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন খামারি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। কিভাবে ঘাস লাগাবেন, কোন ঘাস লাগাবেন, এখন কোন সিজন চলছে সেটা আপনাদেরকে জানাবো। আর বিশেষ করে আমি আজকের 2 থেকে 3টে ঘাস আপনাদের দেখাবো। আমার কাছে আছে প্রায় 10 থেকে 11টি ঘাস আমার কাছে আছে। তো এই আগামী যে এখন শীতের সিজন, বিশেষ করে যে শীতের সিজনে, সেই শীতের সিজনে আপনারা যে ঘাসগুলো লাগাবেন সেই ঘাসগুলো আমি দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের বীজের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সাপ্লাই দিয়ে দেবো। তো এই যে পিছনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড, যেটা বাংলাদেশ থেকে আমি প্রথম এনেছিলাম ইন্ডিয়াতে। তো এই জারা ওয়ান হাইব্রিডের প্রচুর পরিমাণে ফলন। দেখুন, সচরাচর একটু ড্যাম ওয়েদার হলে, মানে একটু মানে ওয়েদার হলে, জল জমা ওয়েদার হলে সব ঘাসগুলো মারা যায়, কিন্তু এরা মরেনি। এখন এরকম সময় প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এক একটা ঘাসের গোড়ায় এক এক বোঝা পরে ঘাস আছে। এখন এই ঘাসটা থেকে আমি প্রায় 3 থেকে 4 বছর এই ঘাসটা কাটছি। 3-4 বছর নয়, 3 বছর ধরে আমি এই ঘাসটা কাটছি। এর কাটিং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই কাটিং আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা পুরো ভারতবর্ষে আপনাদের সাপ্লাই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সে আপনি 2 বিঘা, 5 বিঘা, 1 বিঘা যা লাগবে আপনার ঘাস আমরা সাপ্লাই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ এই ঘাসের প্রোটিন পার্সেন্টটা অনেকটাই বেশি। আর এই ঘাসটা দেখুন, আজ থেকে ঠিক 20 দিন আগে, 20 থেকে 22 দিন আগে এই ঘাসটা কাটা হয়েছিল। তখন পুরো ফাঁকা ছিল ক্ষেত। আর এখন দেখুন আবার প্রায় 4.5 ফুট 5 ফুট হয়ে গেছে। এই 4.5 ফুট 4.5 ফুট 5 ফুটের এই ঘাসগুলো কাটতে হয়। যারা গরুর ফার্ম করবেন তারা 6 ফুটে কাটলে কোনো অসুবিধা নেই। গরুর কারণ একটু শক্ত জিনিস খায় আর খুব এটা নরম। তো আমি একটু কাছে নিয়ে আসতে বলবো, ক্যামেরার কাছে আসলে দেখাবো। দেখুন, এখানে একটা রেড নেপিয়ার গাছও হয়েছিল। তো এই যে এই এই নরম ঘাস, এত এখানে হাত দিলে দেখুন এত বড় বড় ঘাস হয়ে গেছে, কতটা নরম এখনো। এটার মধ্যে প্রচুর পরিমাণে মানে চিনির ভাগ আছে, মিষ্টি একটি ঘাস। তো এই ঘাস যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন পট পট করে ভেঙে যাচ্ছে। এই ঘাসটা হেভি নরম আর হেভি, কোনো কাঁটা নেই এখানে। ছাগল প্রচুর পরিমাণে খায়, গরু প্রচুর পরিমাণে খায়। ছাগল গরু উভয় পক্ষে এই ঘাসগুলো খায়। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আরেকটা জমির সামনে আমি চলে আসলাম। এইটা হলো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। এই রেড নেপিয়ারের কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই রেড নেপিয়ারের বৈশিষ্ট্য, এও প্রচুর পরিমাণে ফলন। এটাও আমি প্রায় 4-5 বছর ধরে কাটছি এই ঘাসটা। এই ঘাসটা এমনই একটা ঘাস, আপনি এই ঘাসে এক সাইলেজ বানাতে পারবেন। এই ঘাসে যে মানে পুষ্টিগুণটা অনেকটাই বেশি। তবে প্রথম যখন ঘাসটা লাগাবেন, প্রথম যে অবস্থায় ঘাসটা লাগাবেন, প্রথম যে কাটিংটা আপনাদের কাটতে হবে, তখন কিন্তু আমি বলে দিচ্ছি এর গায়ে একটা শুয়োপোকার মতো কাটা হয়। সেই কাটাটা মানে প্রথমটায় আপনার একটু অসুবিধা হবে। তো তারপরে আমি ভেবেছিলাম হয়তো পরের বারে ওই রকম হবে, তা পরের বারে এরকম হয়নি। যেহেতু প্রথম যখন আমি লাগিয়েছিলাম তখনটাই হয়েছিল, তারপরে আর বিশেষ কিছু সেইভাবে দেখা যায়নি। তো এর প্রোটিন পার্সেন্টও খারাপ না, ভালো। তো আর এর ফলনও ভালো। এটা বাহুবলী যে ঘাসটা আছে সেরকম হাইট নেয়। আর এর ঝাড়টা প্রচুর, আর গ্রোথটা অনেকটা, মানে ঝাড়ের যে গ্রোথ, ঝাড়ের এরিয়াটা অনেকটাই নাই। তো মোটামুটি এটা আমার 10 থেকে 12 কাঠা এই জমির, এই ঘাসেই 10 থেকে 12 কাঠা জমিতে আছে। আমি কেটে কেটে খাওয়াই সব রকম। দেখুন, আপনারা যদি ছাগল চাষ করতে এসে যদি কোনো রকম একরকম ঘাসের ওপরে ভরসা করে থাকেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। দেখুন, এই জারা ওয়ান হাইব্রিড যে আপনাদেরকে যেটা দেখালাম একটুখানি আগে, সেই ঘাসটা কিন্তু বর্ষাকালে 1.5 থেকে 2 মাস একটু ফলন কমে যাবে। শীতকালে প্রচুর পরিমাণে ফলন হয়, গরমকালে প্রচুর পরিমাণে ফলন হয়। এবার আবার এই যে রেড নেপিয়ারটা আপনারা দেখছেন, এই রেড নেপিয়ারটা শীতকালে প্রচুর ফলন, বর্ষাকালেও প্রচুর ফলন। গরমকালে আমি দেখেছি
সামান্য একটু ফলন কম হয়, কিন্তু অতটা কম হয় না। যতটা আপনারা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক রাখেন, ঘাসের ঠিকঠাক জল দেন, ঘাসে ঠিকঠাক চাপান সার দেন, তাহলে মোটামুটি খুব ভালো ফলন হয়। এই রেড নেপিয়ার আপনাদের যদি প্রয়োজন হয়, পুরো লাল ঘাস আপনাদের যদি লাগে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা দিয়ে দেবো। একটু জমির সাইডে ঘুরে ঘুরে দেখাই আপনাদের। মানে দেখুন বন্ধুরা, এত পরিমাণে এর ফলন হয়েছে, মানে এর এর ভিতরে আপনি পা গলাতে পারবেন না। দেখুন আমি ক্যামেরা গলাচ্ছি, কোনো জায়গায় ফাঁকা নেই। দেখুন এক একটা ঝাড়ে কতটা করে এসছে, মানে স্টিক। এক একটা ঝাড়ে মানে 150, 200, 300 করে স্টিক হয়ে গেছে এখন। যেহেতু এই ঘাসটা পুরনো হয়ে গেছে, আমার কাছে প্রায় 3-4 বছর ধরে কাটছি, তো এই কারণে প্রচুর পরিমাণে এই ঘাসটা ফলন হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেড নেপিয়ার দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সমস্ত রকমের ঘাস কাটিং অ্যাভেলেবেল আমাদের কাছে আছে। তো এখন আমি যাব, যে জমিটা হচ্ছে আমার আমেরিকান 5G, যেটা গোয়াতেমালা আপনারা দেখেছেন, সেটা থেকেও আমি সাইলেজ বানিয়েছি এবছরে প্রচুর। প্রায় 5 কাঠা জমিতে 2500 কেজি থেকে 3000 কেজি প্রায় সাইলেজ হয়েছিল। ভুট্টার থেকে বেশি অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছিল সাইলেজ। তো আপনাদেরও যদি প্রয়োজন হয়, ওই 5Gটা আপনাদের দেখাচ্ছি, আপনারাও অর্ডার দিতে পারেন। সেটা আপনারা কম দামি পেয়ে যাবেন, যেটা সবাই 50 টাকা 60 টাকা বিক্রি করছে, সেটা তার অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন। কোয়ান্টিটি যদি বেশি নেন তাহলে আরও কমিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা চলুন, আমি সেই 5G আমেরিকান 5G যে ক্ষেত্রে, সেটাই নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমেরিকান 5G যে গোয়াতেমালা যে জমিটা আমার আছে, সেই জমিটা, এটা 15 কাঠা জমি আছে। এই জমিটায় আপনাদের চলে আসলাম দেখাতে। তো এই নিয়ে, এটা নিয়ে 4বার কাটিং আমি এখান থেকে হলো। একবার কেটে আমি সাইলেজ বানিয়েছিলাম, আর 2বার এমনি ডাইরেক্ট কেটে খাইয়েছিলাম। তো আজ থেকে ঠিক 1.5 মাস আগে আমি এখান থেকে সাইলেজ বানিয়েছিলাম। আর তারপরে যেহেতু এই বর্ষাটা গেছে, বর্ষায় গ্রোথ একটু খারাপ হয়ে গেছিল। তো এই গ্রোথের খারাপ হওয়ার মধ্যেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর এক একটা ঝাড় হয়েছে। দেখুন এক একটা ঝাড়ে মনে হয় এক একটা বোঝা ঘাস। এদিকে আয়, ক্যামেরাটা নিয়ে আয়। দেখুন এই আমেরিকান 5G অরিজিনাল যে ঘাসটা, এর গ্রোথটাই এরকম। মোটামুটি যদি আপনি 6 মাস একভাবে রেখে দেন, তাও ওর কোনো ডাটা বেরোবে না বা ওই কাটিং বেরোবে না। মিনিমাম এর থেকে কাটিং বার করতে গেলে 1 বছর লেগে যায়। 1 বছর আগে কোনো কাটিং হয় না। 8 থেকে 9 মাসের আগে তো কোনো কাটিংই পাবেন না। দেখুন এক একটা গাছে এক এক ঝাড় ঘাস, দেখতে পাচ্ছেন আপনারা, খেয়াল করতে পাচ্ছেন, এক এক বোঝা। আর ঘাসের কত সুন্দর কোয়ালিটি দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি হয়েছে এই ঘাসগুলো। আপনারা অনেকের হয়তো গোয়াতেমালা দেখেছেন, মরা হাড় বেরোনো, কাঠ বেরোনো, সব গোয়াতেমালা, কিন্তু আমার ঘাসের কোয়ালিটি অন্যরকম। দেখুন, তো যদি আপনাদের এই কাটিং এর প্রয়োজন হয়, যদি 100 পিসের ওপরে আপনারা কাটিং নেন, তাহলে আপনাদেরকে যেটা আমি বিক্রি করছি 30 টাকা পিস, সেটা এই ভিডিও দেখে যদি কেউ অর্ডার দেয়, তাহলে আপনার 25 টাকা করে এই কাটিং পাবেন, এবং এক একটা গিটে 4 থেকে 5টা করে গিট পাবেন। তো এই ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়ামযুক্ত ঘাস, মানে ক্যালসিয়ামের মধ্যে আছে। আপনার ফার্মে যদি এই ঘাস খাওয়ান, তাহলে আপনার ছাগলের ক্যালসিয়ামের মানে ঘাটতিটা হবে না, যেটা আমি সচরাচর আমার ছাগলের কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন অনেকেই দানা খাবার নিয়ে, ছাগল নিয়ে মানে বলে ছাগল চাষ করতে গেলে দানা খাবার অনেক দিতে হয়। দানা খাবার দিতে হয় না এরকম কোনো বলবো না, দানা খাবার দিতে হয়, সামান্য পরিমাণে দিলেই হয়। তো আপনারা যা দানা খাবারের দাম দেখছি, সেই পরিমাণে যদি আপনি দানা খাবারের উপরে ডিপেন্ড করেন, তাহলে আপনার ছাগল ফার্ম আপনি টিকাতে পারবেন না। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ঘাস, বিভিন্ন ধরনের সবুজ পাতা যদি আপনি সবসময় সংগ্রহ করে রাখতে পারেন বা চালাতে পারেন, তাহলে দেখবেন আপনার ফার্ম কোনোদিন বন্ধ হবে না। তো আর বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা, যদি আপনাদের প্রয়োজন হয় এই ঘাসের, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সারা জায়গায় সাপ্লাই দিচ্ছি, আপনাদেরও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।